সবার প্রথমে এই ভিডিওটা দেখো তোমরা। সরকার এসেছে তখন থেকে তো আমরা পাচ্ছি না। ভোটের আগে বলছিল সবাইকে দিবে। লক্ষ্মী ভান্ডারে এরকম ঝামেলা হয় না, আমরা সবাই টাকা পাইছি। এখন কেন ঝামেলা হবে? সরকার তো আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরকে দিবে। যাদের টাকার দরকার নাই, গাড়ি বাড়ি সব আছে, তাদেরই টাকা ঢুকছে। কিন্তু আমরা লোকের বাড়িতে কাজ করে খাই, দিন মজুরি, আমাদের টাকা ঢুকে নাই। হ্যাঁ, আমাদের পয়সা করে কিচ্ছু নাই। আমার স্বামী অসুস্থ, সে পয়সা পাই না। হ্যাঁ, আমাদের কি দুঃখ তো আমি জানি। আজ আমি 100 টাকা দিয়ে ভাড়া দিয়ে আসলাম, ওই 100 টাকা হলে আমাদের সংসারের হয়। সেই সংসারে খুলাই দিয়ে আমি বিডিও অফিসে আসলাম, তাও আমাদের পয়সাটা উঠলো না। লক্ষ্মী ভান্ডার পাইছি তো লক্ষ্মী ভান্ডার আমরা পাইছি। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন শুধু একটু শুনে যান। যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে, সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত ওরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি কেউ? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207, 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো আমরা অর্থ জোগাড় করে দেবো, কোনো সমস্যা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছে কথা থেকে, যারা আমাকে ভোট দেননি তারা জীবনেও দেবে না। তাহলে রাস্তায় ক্যাঁকা প্যাঁপা করে কোনো লাভ নেই বস। হ্যাঁ, কোনো লাভ নেই। রাস্তায় শুয়ে পড়ে চিৎকার করলেও কোনো লাভ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য ব্যক্তিদের বাড়ি শুয়ে থাকলেও তাদের অন্নপূর্ণা ভান্ডারে ঢুকে যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে এত ক্যাঁকা প্যাঁপা চিৎকার করছেন কেন? রাস্তায় আন্দোলন করছেন কেন? বুঝতে পারছেন না? মাননীয় মুখ্যমন্ত্রী ছাঁটাই বাছাই করে ভাবনা চিন্তা করে আপনাদের ভান্ডার দেবে। তাহলে এত কেন ভিডিওর সামনে, এত কেন পঞ্চায়েতের সামনে আপনারা মিটিং মিছিল করতে ব্যস্ত হয়ে পড়লেন নিজের কাজ কাম বাদ দিয়ে? হ্যাঁ, আপনারা কি গরিব মানুষ? আপনাদের বাড়িতে টিভি আছে, ফ্রিজ আছে, সব কিছু আছে, তাহলে আপনারা গরিব মানুষ? আপনাদের মাসে 10,000 টাকা করে ইনকাম আছে, আপনারা গরিব মানুষ? হ্যাঁ, গরিব মানুষ কাদের বলে? যাদের মাসে ওই 200-250 টাকা ইনকাম আছে মাসে, তারা হচ্ছে বড় গরিব। তারা পাবে অন্নপূর্ণা ভান্ডার মাসে 3,000 টাকা করে। বুঝতে পেরেছেন? তাহলে এত কেন লাফালাফি করছেন আপনারা? আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, একটা জিনিস আমি ভাবছি যে মানুষ সালা এই কাগজ নিয়ে একবার এই দোকান, একবার ও দোকান, একবার এখানে ওখানে কেন ছুটছে? আরে এটা করতে হবে, ওটা করতে হবে। তাহলে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, তাহলে আপনি বলে দিন না যে এটা পাবে, তাহলে বাদ বাকি লোক কেন কাগজপত্র নিয়ে একবার এই দোকান ও দোকান ছুটছে? আমি ঠিক বুঝতে পারছি না। বিশেষ করে শুক্রবাড়িরা ভুল করেও এই যে চারিদিকে আন্দোলনের ডাক দিচ্ছে না, কেউ যেন যাবেন না, গেলে কিন্তু ধরা খেয়ে যাবেন, বড় ধরা খেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? শুক্রবাড়িদেরকে আমি অ্যালার্ট করে দিলাম, কোনো আন্দোলনে যাওয়ার দরকার নেই আপনাদের। সবাই পেলে আপনারাও পাবেন। হ্যাঁ বন্ধু, আবারও বলি, জিনিসপত্রের দাম বাড়ছে, সমস্ত জিনিসের আগুন ছোঁয়া দাম বাড়ছে, গরিব মানুষ হাঁ করছে, বাজার করতে যেতে পারছে না। কেন? তাদের তো মাসে 300 টাকা ইনকাম, দিনে 300 টাকা ইনকাম আছে। একটা মানুষের দিনে যেতে 300 থেকে 400 কিংবা আমি ধরি না 500 টাকা ইনকাম হয়। এখন চিনির কেজি কত হয়ে গেছে? 70 টাকা 80 টাকা কেজি হয়ে গেছে। এই নিয়ে তো কেউ প্রতিবাদ করছে না। যারা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যারা মাতামাতি করছেন তাদেরকে একটাই প্রশ্ন করছি আমি, কই তারা তো তোমরা কেউ এই বিষয় নিয়ে কোনো আলোচনা করছো না? কেন জিনিসপত্রের দাম বাড়ছে? এত কেন জিনিসপত্রের দাম বাড়ছে? হ্যাঁ, এই নিয়ে কারণ মাথা ব্যথা নেই ভাই। অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা ঢুকলো না কেন? এটাই আপনাদের সবচেয়ে বড় প্রবলেম। আপনি 3,000 টাকা নিয়ে ঘরে যাবেন, আর আপনার যে বাড়ির মোড়কটা আছে, আপনার হাজব্যান্ড, আপনার স্বামী, তার কথা ভাবনা চিন্তা করে দেখেছেন? তারাতে যখন প্যাকেটটা বাজার করা প্যাকেটটা মার্কেটে ধরিয়ে দেন, তো সেই মার্কেটে যাওয়ার পরে সে দেশি মিশি পায় না কাছে, ওই 500 টাকা নিয়ে বাজারে গিয়ে কোনটা কিনবে আর কোনটা কিনবে না,
কেন মার্কেটে যদি যাওয়ায় 1 কেজি চিনির দাম যদি 70-80 টাকা হয়, তাহলে 500 টাকায় কদিনের বাজার করবে? জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া হয়ে যাচ্ছে একের পর এক। এই বিষয়টি নিয়ে তো কোনো কারোর কথা নেই, কেউ তো প্রতিবাদ করছে না এটা নিয়ে। হ্যাঁ, জিনিসপত্রের দাম গায়ে গায়ে করে বেড়েছে, কিন্তু ভাই মানুষের হতাশ হয়ে পড়ছে কেন মানুষ? এই আমাদের দেশে, আমাদের বাংলায় মানুষের যত দিনের পর দিন উন্নতি হওয়ার কথা, মানুষ সাফল্য সিঁড়ি পাওয়ার কথা, সেখানে মানুষ যত দিন যাচ্ছে মানুষ আতঙ্কই ভুগছে। কোনো মানুষের ইনকাম নেই ভাই, ইনকাম থাকলেও তার ঠিকভাবে চলছে না। কেন চলছে না? হয় ভাই, এখন আপনারা বলবে কাজ করে না। আরে ভাই, আপনি দিনে কত টাকা রোজ করবেন? আপনি গ্রামের একটা মানুষ, আপনি দিনে 400 টাকা রোজ করতে পারবেন? আর 400 টাকা রোজ করলে আপনার তো সেই শহরের দামেই গ্রামেই আপনার মাল কিনতে হচ্ছে। তাহলে আমাদের ইনকাম বাড়ছে না, কিন্তু আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এটাকে নিয়ে কোনো রাজনৈতিক বিশ্লেষণ কেউ আলোচনা করে না বন্ধু। কোনো জিনিসের একটা দাম বেড়েছে, সেটা নিয়ে কোনো রাজনীতিরা এটা নিয়ে ডিসকাস করে না, আলোচনা করে না। তারা নিজেদের ক্ষমতা, নিজেদের পাওয়ার নিয়ে ব্যস্ত। আমাকে অমুক ইলেকশানে অমুক জায়গাটা দিতে হবে, আমার অমুক সেটটা দরকার, তাই নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়ে আছে। তো দেশে কোন জিনিসের দাম বাড়লো, কোনটা ক্ষয় হলো, কোনটা কী হলো, এই নিয়ে কারোর কোনো গবেষণা নেই। কিন্তু আমাদের দেশে যেদিন থেকে এইসব বিষয় নিয়ে আলোচনা হবে, কোনো ছোটোখাটো জিনিস যেটা মার্কেটে জিনিসপত্রের দাম বাড়ছে কেন, কী বিষয়ে দাম বাড়ছে, এটা নিয়ে যার সময় ওই বড় বড় নিউজ চ্যানেলে মানুষ ডিবেট করবে না। এই সমাজে যে আমাদের শারীরিক যেসব নিত্য জিনিসগুলো, যেমন প্রয়োজনীয় যেসব জিনিসগুলো নিয়ে মানুষ যখন আলোচনা যার সময় না করবে, তার সময় কোনো কিছুই হবে না। কিন্তু আবারও বলছি, মানুষ এখন ভাই, রাজনৈতিক নেতাদের কাজ কি হবে? তারা মুদ্রা তুলবে, সমাজের কথা তুলবে, তারা তাই নিয়ে প্রতিবাদ করবে। এখন সবাই গালে পান গুজে বসে আছে, পান চিবোচ্ছে, মিষ্টি পান, আর দেশে অরাজকতা হচ্ছে তাই নিয়ে একটু তামাশা দেখছে ভাই। সেরকম ভাই কিছুই আমি তো দেখতে পাচ্ছি না। আপনারা কি দেখতে পাচ্ছেন দেশে কি চলছে, দেশে না চলছে? বুঝতে পারছেন? খালি ভোট আসলে বোঝে, হ্যাঁ সালা অমুক নেতা, সালা এই তো সালা ভালো নেতা, সালা রান্না করে দিচ্ছে, সালা ওর ঘর ঝাড় দিচ্ছে, ওর বাসন মেজে দিচ্ছে, ওর বাথরুম ঘরে পানি তুলে দিচ্ছে, সালা এইরকম নেতাকে দরকার। আর ভোট মিটে যাচ্ছে, সালা আপনি তো তার দেখা তো দূরের কথা, আপনি তার ভাই মাইল কি মাইল দূর দূরান্ত ভাই আপনি তার নজরে পাবেন না। ঠিক আছে? আর ভোট আসলে আপনার বাড়ির দরজা সে ঠকঠকানে মারে। আর আপনারা কি বলে, 5 বছর আমি আছি, আমাকে জেতান, আমি এটা করে দেবো, ওটা করে দেবো, আপনার ঘোড়া ডিম করে দিচ্ছে। এখন এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে আপনি হ্যারাসমেন্ট হচ্ছেন, তো আপনি চেনে থেকে ভোট দিয়েছিলেন, তাকে গিয়ে বলুন না কেন আমরা অন্নপূর্ণা পাচ্ছি না, কেন আজকে আমাদেরকে জাস্টিফাই করা হচ্ছে, কেন আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকেই তো খেতে হয়, টাকার তো সবার প্রয়োজন আছে। তাহলে কেন ছাঁটাই বাছাই করা হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না। আপনি কি বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন কিছু? মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে 5 বছর আছি, হিউজ পরিমাণে ভোট নিয়ে জিতেছি, নো এগ্রিমেন্ট, নো কথা, নো সাইলেন্ট, जो भी पैसा যোগ্য আদমি হবে তাকেই দেবে। আমি বুঝতে পারছি না কারা যোগ্য আদমি, কারা যোগ্য ক্যান্ডিডেট, কারা যোগ্য ভাই পাওয়ার যোগ্য, আমি সেটাই বুঝতে পারছি না। যাদের দুতলা বাড়ি, যাদের ভাই আলাগ লেভেলের স্টাইল, তারা পেয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। আর যারা খোলার টালি মাটির ঘরে বাস করে, তারা কাগজপত্র নিয়ে এ দোকান ও দোকান ছুটছে। বুঝতে পারছি না গরিব মানুষ আসলে কারা। আপনি কি বুঝতে পারছেন কারা গরিব মানুষ? আই এম টু অবাক। তাই আমি আবারও বলবো, কেউ এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বেশি হাম্বড়ি করবেন না, বুঝছেন? কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের বাংলায়, বিগত দিনের সরকার কোনো রকম একটা ভুল স্টেপ নিলে কিংবা কোনো একটা ভুল মিস্টেক হয়ে গেলে তার তুলোধনা করে ফেলে দিত। সেই সব কন্টেন্ট ক্রিয়েটারগুলো
মুখে পান গুজে বসে আছে, তারা পান খাচ্ছে চাকুম চুকুম করে, মানে বুঝতে পারছেন। তারা এখন একটা জিনিস নিয়ে পড়ে আছে, তারা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাতে বিশ্বাস করে। তারা প্রতিনিয়ত তারা বাংলায় একটা কমিউনিটিকে টার্গেট করে তাদের কাজই দিয়ে দিয়েছে এখন হয়তো, যে তোরা এই একটা কমিউনিটিকে যত খুশি উল্টোপাল্টা বল, তারা প্রতিক্রিয়া দিলেই তাদেরকে ধরে জেলে ভরা হবে, মানে বুঝতে পারছেন। আর তোদের ফুল দমে ছাড় আছে, তাই তো এই বাংলায় একটা সম্প্রীতির বা বাংলাটাকে নষ্ট করার কিছু কন্টেন্ট ক্রিয়েটার উঠে পড়ে লেগেছে, তাদের খুললাম ছাড় দেওয়া হয়ে গেছে। কেন এই বাংলা বলে না, আমাদের দেশে যতদিন হিন্দু মুসলমান জাতপাত নিয়ে লড়াই যতদিন না বন্ধ হবে ততদিনে বন্ধু আপনি আগাতে পারবেন না, আপনি চলতে পারবেন না, আপনি মঙ্গল গ্রহে ঘর করতে পারবেন না। হ্যাঁ বন্ধু, সালা ইলিয়ন মার্কস আমি শুনলাম সে নাকি সালা মঙ্গল গ্রহে ফ্যাক্টরি বানাতে যাচ্ছে, আর আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের সব বড় বড় রাজনৈতিক নেতা ওই আমাদের দেশের গরু নিয়ে পড়ে আছে, গরুর গবেষণা করতে ব্যস্ত, গরুর গোবর নিয়ে গবেষণা করছে, গরুর গোবরে ক্যান্সার মুক্ত, গরুর মূত্রে ক্যান্সার মুক্ত এইসব আবিষ্কার করছে। মাটি খুঁড়ে চেক করা হচ্ছে ওখানে কী ছিল আগেকার দিনে। ব্যাস অন্য দেশগুলোকে কান্ট্রিগুলোকে ওপরের মহলের দিকে যেতে দেখছি, কিন্তু আমাদের ভারতটাকে ভাই যত দিন যাচ্ছে, আমাদের ইন্ডিয়াটাকে ভাই এরকম একটা গুড নিউজ পেলাম না যে অমুক এই আবিষ্কারটা হয়েছে, অমুক জায়গায় এইটা হয়েছে, এরকম একটা কিছু আমরা খুবই বহুত দিন শুনি না ভাই, খুব কষ্ট লাগছে। আমরা ভাই জাতপাত নিয়ে মারপিট করতে ব্যস্ত। এই জাতপাত যতদিন এই বাংলা থেকে, এই ভারত থেকে যতদিন না বিদায় করতে পারবে বন্ধু, ততদিন আপনি কিচ্ছু দেখতে পাবেন না। আপনার বাড়ির পাশে যে সরকারি স্কুলটা আছে, কতজন বাচ্চা কাচ্চা পড়াশোনা করে বন্ধু একটু বলবে? আপনি বলবেন কতজন বাচ্চা কাচ্চা পড়াশুনো করে? আপনি জানেন? একটা বাড়ির পাশে আমাদের একটা স্কুল আছে, তাতে হার্ডলি আমরা যখন পড়েছিলাম তখন 500-600 জন বাচ্চা আমরা পড়তাম, আর এখন সেই স্কুলে 10 থেকে 15 জন বাচ্চা পড়ে। বাকি বাচ্চা কোথায় যাচ্ছে? কারণ এতটাই সরকারি স্কুলের মান নিচু হয়ে গেছে যে মানুষ বিশ্বাস করতে পারছে না যে সরকারি স্কুলে বাচ্চাকে দিলে কি সঠিকভাবে পড়াশোনা হবে। সেই জন্য তারা কেজি স্কুল, বড় বড় মিশন, বড় বড় ওই ছাড়া টাকা দিয়ে পড়াশুনো করায় সেই সব স্কুলে ভর্তি করে দিচ্ছে বাচ্চাদেরকে একটু শিক্ষাও দিমাগে ঢোকানোর জন্য। বুঝতে পারছেন? আমাদের সিস্টেম, আমাদের সরকারি যেসব স্কুলগুলো আছে সেইগুলো যতদিন না চাঙ্গা হবে ততদিন, এই এডুকেশন সিস্টেমটা যতদিন না চাঙ্গা হবে বস, এই সরকারি স্কুলগুলো যতদিন না চাঙ্গা হবে, যতদিন উন্নত মানের যতদিন না হবে, শিক্ষার্থীরা ভাই কী করবে? বাচ্চা নেই, ঘুমোচ্ছে সব, মাস গেলে ব্যাস আরামসে বেতন নিয়ে সুতো দিয়ে গুনে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু সেই স্কুলের ভাই 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 খুব খারাপ লাগছে আমার এই মুহূর্তে, আমার এই স্কুলটার কথা মনে পড়ে না, খুব খারাপ লাগছে। আমাদের এই চিকড়া প্রাইমারি স্কুল আছে আমাদের আশেপাশে, সব একই কন্ডিশন ভাই, সব জায়গায়। আপনি স্কুল নিয়ে কথা বললেই আপনার কিন্তু খবর আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্টে। ভালো থাকবেন।